আমরা অনেকেই কম বেশি ইলেকট্রনিক্সের কাজ করি। বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের মডিউল প্রয়োজন হয়। এখন যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি LM2596 ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউল। এই মডিউলটির কাজ হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করা। LM2596 এই বাক কনভার্টারটি কিভাবে কাজ করে আপনাদের মাঝে এখন দেখানো হবে। কিভাবে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করে। এই বাক কনভার্টারের ইনপুট লাইনে সর্বোচ্চ 40 ভোল্ট ইনপুট দেওয়া যাবে এবং আপনাদের ইচ্ছামতো আউটপুট নিতে পারবেন। বাক কনভার্টার মডিউলে দুটি কেবল সোল্ডারিং করে নেওয়া হয়েছে, একটি লাল এবং একটি কালো। লালটা পজিটিভ এবং কালোটা নেগেটিভ। এবং অপর পাশে বাক কনভার্টারের আউটপুটের লাইনে একটি মাইক্রো ইউএসবি পিন কানেক্ট করে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষা করে দেখব হাই ভোল্টেজ বাক কনভার্টার ইনপুট দিয়ে আউটপুটে 5 ভোল্ট সেট করে একটি মোবাইল ফোন চার্জ করা যায় কিনা। ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ আমরা মেপে দেখব কোথায় কত ভোল্ট পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ইনপুট লাইনে 37+ ভোল্ট ইনপুট দেওয়া হয়েছে এবং আউটপুটে আমরা আমাদের ইচ্ছামতো ভোল্টেজ সেট করে নিতে পারবো। এখন ডিসি 5 ভোল্ট আমরা সেট করে দেখব যে একটি মোবাইল ফোন চার্জ করতে পারে কিনা। আমরা ডিসি 5 ভোল্ট সেট করে নিলাম। এখন দেখার পালা যে আমাদের মোবাইলটি চার্জ হয় কিনা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা যাচ্ছে ডিসপ্লেটি অন হয়ে গেছে। এখন দেখার পালা চার্জ হয় কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা ডিসি 37 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুট নিয়ে আমরা মোবাইল ফোনটি চার্জ করতে পেরেছি। আপনারা চাইলে এই ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউলটি ব্যবহার করে আপনারা মিনি ইউপিএস তৈরি করতে পারবেন রাউটার বা অনু চালানোর জন্য। আপনারা চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আরও অনেক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। কিভাবে মিনি ইউপিএস তৈরি করবেন সে বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে। যে কোনো কাজের ভিডিও পেতে কমেন্ট করে জানান। ধন্যবাদ।